ওয়াও! তাহলে অবশ্যই তাদেরকে এরকমের একটা মাটির ব্যাংক উপহার দিতে পারেন। এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে বা আপনাদের মাঝে একটু সচেতনতা তৈরি করা যে আসলে বন্ধুরা এরকমের একটি ছোট্ট ব্যাংকে প্রতিদিন যখন ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তবে আজকের এই মাটির ব্যাংকটি আমি ভাঙতে যাচ্ছি। কিছুদিন আগে আপনারা একটা রিলস ভিডিও দেখেছিলেন, যে সেখানে আমি উল্লেখ করেছিলাম যে এই ব্যাংকটির ভিতরে কয় টাকা হতে পারে। তো আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছিলেন, আর আমি সেখানে বলেছিলাম অবশ্যই যখন আমি এই ব্যাংকটি ভাঙবো, মাটির ব্যাংকটি ভাঙবো, তখন মানে আপনারা জানতে পারবেন, এই ব্লগটি আপনাদের সামনে অবশ্যই আসবে। তাই 2024 সালের কোরবানির ঈদের কিছুদিন পরে, মেবি হয়তো বা কোরবানির ঈদ যখন বাড়ি থেকে কাটিয়ে আসছি তার পরপরই আমি এই মাটির ব্যাংকটি কিনে নিয়েছিলাম। মেবি 90 টাকা না যেন 80 টাকায় কিনেছিলাম এই ব্যাংকটি। তো সেই থেকে তিলে তিলে কিছু টাকা আমি জমিয়েছি, যেমন 1 টাকার কয়েন থেকে প্রায় 5 টাকার কয়েন পর্যন্ত আছে। তাছাড়া 5 টাকা 2 টাকার নোট থেকে প্রায় 1000 টাকার নোট পর্যন্ত আছে এখানে। তো এটি দিয়ে কি কাজ করব সেটা পরে আপনাদেরকে জানাবো। তবে আজকের ভাঙবো এবং দেখবো এখানে কয় টাকা হয়েছে। অবশ্যই আপনারা সাথে থাকুন। লেটস গো। বন্ধুরা, এই ব্যাংকটি আমার আসলে ভাঙতেই মনে চাচ্ছে না। তবে বিশেষ করে কথা হচ্ছে যে এরকমের একটি মাটির ব্যাংক জোগানো কিংবা এই মাটির ব্যাংকে ছোট ছোট করে কিছু টাকা জমানোটা আসলে কিন্তু অনেক পজিটিভ একটা ফিডব্যাক দিবে আপনাকে। হয়তো বা এই টাকা দিয়ে অনেক কিছু হবে না, কিন্তু এটা আপনার সঞ্চয় মনোভাবটা আরও চাঙ্গা করবে। 1 বছর টাকাটা যখন বেশি আপনার জমবে, পরের বছর আবার মনে চাইবে আরও বেশি কিছু জমাই। জাস্ট একটা আপনি সঞ্চয় করতে পারতেছেন না, এটা সঞ্চয় মনোভাবটা আপনাকে একটু চাঙ্গা করবে। বন্ধুরা এরকমের একটি ছোট্ট ব্যাংকে প্রতিদিন যখন ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ১,০০০ টাকা, ৫০ টাকা, ২০০ টাকা নোট যখন ফেলবেন, তখন এটার প্রতি আপনার একটা আলাদা ফ্যাসিনেশন তৈরি হবে। এটার প্রতি আপনার আলাদা একটা ভালোবাসা তৈরি হবে, মায়া তৈরি হবে। আর যে কোনো জিনিসের প্রতি যদি একবার মায়া হয়ে যায়, তখন সেটাকে নষ্ট করতে আর ভালো লাগে না। মানে টাকার জন্য যে মায়াটা লাগতেছে তার চেয়ে আমার এই ব্যাংকটির প্রতি মানে অনেক বাসনা, মানে বেশি বাসনা হয়ে গেছে, বা একটি অনেকটা মায়া হয়ে গেছে যে আমি এখন ব্যাংকটা কি ভাঙবো না। যাই হোক বন্ধুরা, যেহেতু ভাঙতেই হবে, বন্ধুরা ভেঙে ফেললাম কিন্তু। ওয়াও! আপনাদের ভিতরে অনেকেই আছে হয়তোবা আমার এই বিষয়টি ভালো দৃষ্টিতে দেখবেন না, কিন্তু আমার মূল কথা ছিল বা মূল কাজ হচ্ছে যে এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে বা আপনাদের মাঝে একটু সচেতনতা তৈরি করা যে আসলে ভাই একটি মাটির ব্যাংক তৈরি করে আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বছর শেষে পেতে পারেন। কিংবা আপনাদের বাসায় যদি কোনো বাচ্চারা থেকে থাকে, আপনার দেখা দেখি তারাও আসলে ট্রেন আপ হবে, তারা এই প্যাটার্নে আসলে কিছু টাকা জমানোর স্পৃহা পাবে, কিংবা তাদের সঞ্চয় মনোভাবটা তৈরি হবে। টাকা আয় করা যতটা সহজ, কিন্তু টাকা সঞ্চয় করা ঠিক ততটাই কঠিন। প্রতি বছরই আমি এরকমের একটি মাটির ব্যাংক কিনে থাকি এবং ঠিক কোরবানির আগে বা একটা নির্দিষ্ট সময় পর আমি ব্যাংকটিকে ভাঙি। এখানে জমানো অল্প কিছু টাকা দিয়ে আসলে অনেক কিছুই হবে না, যে বড় একটা কাজ করবো সেরকমের কোনো কিছু নয়। তবে এখানে দেখুন মানে অল্প অল্প করে যে অনেক টাকা জমিয়ে ফেলেছি, এটা দেখতে যখন ভাঙবেন তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, আপনারা যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, অবশ্যই আপনারা প্রত্যেককে একটি মাটির ব্যাংক বাসায় কিনে নেবেন, এবং আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে কিংবা ছোট ভাই বোন থাকে, তাহলে অবশ্যই তাদেরকে এরকমের একটা মাটির ব্যাংক উপহার দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে সঠিকভাবে বলছি না যে আমি কত টাকা পেয়েছি, তবে আপনি এই ভিডিও থেকে একটি ধারণা নিতে পারেন যে আমি এখানে কত টাকা জমিয়েছি জাস্ট বিগত 1 বছরে। অনুগ্রহপূর্বক আমার এই ভিডিওটি কেউ নেগেটিভভাবে নেবেন না। ইংরেজিতে একটা কথা বলে না যে মানি ইজ দ্য সেকেন্ড গড, কিন্তু এই কথাটি সত্য না। তারপরও দেখা যাচ্ছে এই পৃথিবীতে টাকা ছাড়া আসলে অনেক কিছুই হয় না। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।